আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম আপনাদেরকে আসলে জানাই দিই, মালয়েশিয়াতে আপনারা জানেন যে এখন পর্যন্ত মালয়েশিয়াতে নানান ধরনের ভিসা কিন্তু চালু আছে। সেই ক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসা বলেন, মালয়েশিয়াতে আসার জন্য ট্যুরিস্ট ভিসা চালু আছে, স্টুডেন্ট ভিসা চালু আছে, আরও নানান ধরনের ভিসা কিন্তু এই মুহূর্তে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য চালু আছে। এখন সর্বশেষ বিষয় হলো, মালয়েশিয়া এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু মালয়েশিয়ার সাথে একটা আলোচনা করেন, যে এই আলোচনার বৈঠকে বিশেষ করে মাল্টিপল ভিসা চালু করার জন্য অনুরোধ করেন মালয়েশিয়াকে। আসলে এই মাল্টিপল ভিসা বাংলাদেশিদের চালু হলে কোন কোন উপকার হবে এবং কোন কোন উপকার তারা এই মাল্টিপল ভিসা চালু হলে পেতে পারে, সেই ব্যাপারেই আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে জানতে পারবেন মাল্টিপল ভিসা কী এবং মাল্টিপল ভিসার গুরুত্বপূর্ণ এবং মাল্টিপল ভিসার উপকারিতা কী। সেই বিষয়ে আপনাদেরকে খুবই সংক্ষেপে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব যে আসলে মাল্টিপল ভিসা কী এবং এর উপকারিতা কী। মাল্টিপল ভিসা হচ্ছে এমন একটা ভিসা যেখানে আপনার যদি কোনো বাংলাদেশি মালয়েশিয়াতে আসে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাপোজ 90 দিনের একটা ভিসা আছে মালয়েশিয়াতে, আপনার যারা আসেন 90 দিনের একটা ভিসা অথবা 1 বছরের একটা ভিসা, যাই হোক 1 বছরের ভিসা নিয়ে যদি কেউ মালয়েশিয়াতে আসে, সেই ক্ষেত্রে যদি ওই ভিসাটা মাল্টিপল ভিসা হয়, মাল্টিপল ভিসা হলে ওই ব্যক্তি মালয়েশিয়াতে থাকাকালীন সময় ইচ্ছা করলেই যে কয়বার মন চায় তিনি কিন্তু তার নিজ দেশে ফেরত যাইতে পারবেন, অথবা নিজ দেশে নিজ ইচ্ছায় তিনি কিন্তু আসা যাওয়া করতে পারবেন। এটা হচ্ছে মাল্টিপল ভিসার সবচেয়ে বড় সুযোগ এবং সবচেয়ে বড় সুবিধা। আর এই মাল্টিপল ভিসা চালুর ব্যাপারেই কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু মালয়েশিয়ার সাথে আলোচনা করতেছেন। যদি এই ভিসাটা চালু হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের জন্য খুবই উপকার হবে। এই মাল্টিপল ভিসা কিন্তু মালয়েশিয়া টু ইন্ডিয়াতে কিন্তু চালু আছে। ইন্ডিয়ানরা কিন্তু আসলে সুযোগ নেয় এই মাল্টিপল ভিসার, যে একজন কর্মী মালয়েশিয়াতে আসার পর 1 বছরের ভিসা নিয়ে আসুক অথবা 3 বছরের ভিসা নিয়ে আসুক, সে এই 3-4 বছরের ভিতরে মন চাইলেই 100 বার তার দেশে ফেরত যাইতে পারে। 100 বারের বেশিও সে চাইলে ফেরত যাইতে পারে, আসতে পারে, চলাচল করতে পারে নির্দ্বিধায়। আর আমরা যে ভিসা নিয়ে আসি বর্তমান, যে ওয়ার্ক ভিসা, এটা কিন্তু আপনার 2 বছর পর একবার ছুটি দেয়, অথবা বছরে একবার আপনি দেশে যাইতে পারবেন, তার বেশি যাইতে পারবেন না, কারণ একটা বিধি নিয়ম আছে আমাদের ওয়ার্ক পারমিট ভিসায়। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা একদম সহজ। ওয়ার্ক পারমিট ভিসা এবং মাল্টিপল ভিসা দুটোই আলাদা জিনিস। মাল্টিপল ভিসা অনেক সুযোগ সুবিধা থাকে, আর ওয়ার্ক পারমিট ভিসায় তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না, শুধুমাত্র মালয়েশিয়াতে কাজের অনুমোদন ভিসা থাকে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা আসলে এই নিউজ দেখছেন, অনেকেই কিন্তু কনফিউশন আছেন যে আসলে মাল্টিপল ভিসা কি, আসলে মাল্টিপল ভিসা চালু হলে আমরা কোন কোন ধরনের সুযোগ সুবিধা পাইতে পারি, আসলে এইগুলাই। আর মেন যে ব্যাপার, মাল্টিপল ভিসা মানে এই না যে অলরেডি কলিং ভিসা চালু হয়ে গেছে। অনেকেই কিন্তু আসলে মনে মনে ভাবতেছেন যে আসলে মাল্টিপল ভিসা চালু হয়েছে মানে অথবা চালু হবে মানে আমরা কলিং ভিসা পাই গেছি অথবা কর্মী যাইতে পারবে। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা জাস্ট সুযোগ সুবিধার ব্যাপার, সেই ব্যাপার নিয়েই আসলে আলোচনা করতেছে। আর যদি মাল্টিপল ভিসা চালু হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশিরা অবশ্যই উপকারিত হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশি যে শ্রমিকের যে চাহিদা, সেটা কিন্তু মালয়েশিয়াতে খুব সহজেই পূরণ হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা বুঝতে পারেন নাই, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।